আওয়ামী সরকারের পতন হওয়ায় ভারত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বিষয়ে ঢালাওভাবে উস্কানি দিচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন দলিত হরিজন তফসিলি জনগোষ্ঠীর নাগরিকরা। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ঋষিপাড়ায় ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমনটা বলেন তারা। এ সময় দলিত হরিজন তফসিলি জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সাংবিধানিক অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা। আয়োজনের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা ফারুক হাসান। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিজমের পতন হয়েছেই যাতে সকল সম্প্রদায়ের মানুষ সংবিধান মোতাবেক তাদের অধিকার পায়। কোনো ব্রাহ্মণ পাড়ায় এই বাংলাদেশে হামলা হয়নি। হয়তো কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, বাট আমরা যদি সবাই মিলে কাজ করে একসাথে থাকি তাহলে এটা ওভারকাম হয়ে আসবে। ফ্যাসিবাদী যে দুঃশাসনের যারা অংশীদার ছিল আওয়ামী লীগ এবং তাদের প্রত্যক্ষ সহযোগী ভারত, তারা চেষ্টা করতেছে আমাদের দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, একটা সাম্প্রদায়িক গ্যাঞ্জাম লাগানো।